সুপ্রভাত বন্ধুরা, আবার একটা ভিডিও শ্যুট করতে বেরিয়ে পড়েছি। অ্যান্ড ওয়ান্স এগেন অ্যাজ উই স্পিক উই আর গোয়িং থ্রু আ হিট ওয়েভ। তো নিজেদের খেয়াল রাখো, হয়তো আগের মতো 40-45 ডিগ্রি উঠছে না, বাট কনসিস্টেন্টলি কিন্তু খুবই গরমের মধ্যেই আমরা রয়েছি। 38-39 অব্দিও টেম্পারেচার যাচ্ছে। সো প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ। ডাবের জল পারলে খেও, নইলে পরে এমনি জল দিনে 3-3.5 লিটার মিনিমাম খেতে হবে। তার সঙ্গে চেষ্টা করবে সপ্তাহে যেন মিনিমাম 4 দিন ব্যায়াম করতে পারো, নইলে বিয়ার মিনিমাম 3 দিন। আর আজকে হচ্ছে 12th জুন, পঞ্জিকা মতে আজকে জামাই ষষ্ঠী। বাট আমার তো বিয়ে হয়নি, তাই বলে কি জামাই ষষ্ঠীর যে ভোজগুলো হয় সেগুলো থেকে নিজেকে বঞ্চিত রাখবো? কবি নেই। তো আজকে একটা জামাই ষষ্ঠী স্পেশাল বুফে কভার করতে বেরিয়েছি। উদ্দেশ্য হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস, এবং আমি বালিগঞ্জ আউটলেটেই যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমি যে খাবারগুলো খাবো দ্যাট ইজ পার্ট অফ আ স্পেশাল বুফে, বুঝতেই পারছো। সুতরাং আমার কাছ থেকে কমেন্টে জানতে চেও না যে আমি আজকে যে আইটেমগুলো পেলাম সেই আইটেমগুলি তোমরা অন্যদিন বুফেতে পাবে কিনা। গ্রিড মোর অরলেস সেম থাকে, আইটেমসগুলো চেঞ্জ হয়, কিছু 19-20 ঘটে। আজকের দামটাও অন্য দিনের তুলনায় একটু বেশি থাকবে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে নিজেদের কোয়ারিজগুলোকে মিটিয়ে তবে আসবে। আর হ্যাঁ, আমি জামাই ষষ্ঠীর দিনই জামাই ষষ্ঠী বুফেটা অ্যাভেল করতে পারবো, কেননা যতদিন না চ্যানেলটা গ্রো করছে ততদিন অবধি আমাকে আগাম ইনভিটেশন দিয়ে ডেকে কেউ কিন্তু নিজেদের পাবলিসিটি করাবে না। আর 6 বালিগঞ্জ প্লেস তো কাউকে এন্টারটেন করে না। আর যাদের কাছে আমি এখনও অচেনা, আমি সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখো শেষ অবধি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে। যদি ইন জেনারেল বেশ কিছুদিন ধরে আমার ভিডিও দেখছো বা আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, আমার কন্টেন্টকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, নির্দ্বিধায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না। দ্যাট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ডু নট রিলাই অন ইউটিউব, যে ইউটিউব তোমাদেরকে নোটিফাই করে দেবে। দ্যাট ডাজ নট হ্যাপেন। আর যাদের মনে এই প্রশ্ন, এই ছেলেটা এতবার কেন 6 বালিগঞ্জ প্লেসে যায়, আগের থেকে যাওয়া কমিয়ে দিয়েছি। 6 বালিগঞ্জ প্লেসে খাবার দাবার ইজ জাস্ট টু গুড। এখন তো যেগুলো মানে তোমার বাঙালি ফেস্টিভ্যাল প্রধান দিন, মানে ধরো দুর্গাপুজো হলো, পয়লা বৈশাখ হলো, আজকে যেরকম জামাই ষষ্ঠী, মোটামুটি এই দিনগুলোতেই যাই। এর বাইরে হয়তো হার্ডলি একবার গেলাম। তো বছরে 4-5 অ্যাট ইউর ফেভারিট রেস্টুরেন্ট, যেখানে কিনা খাবার দাবার এরকম গড লেভেলের, সেখানে যাওয়াটা বোধহয় বানতা হয়। আর আমি 6 বালিগঞ্জ প্লেসে এতবারই এসেছি যে আমি আলাদা করে আর ইন্ডিভিজুয়াল রেটিংস দেবো না, ওভারঅল একটা বুফে রেটিং দিয়ে দেবো। বাট তোমাদেরকে এখনই বলে রাখছি, আগেও বলেছি, 6 বালিগঞ্জ প্লেসের মেন খেলাটা কিন্তু মেন করছে। ওদের ডেজার্টস এমন কিছু একটা হয় না, বাজে হয় না, বাট নাথিং টু রেভ অ্যাবাউট। স্টার্টার্সের মধ্যেও হয়তো 1-2 আইটেমই ঠিকঠাক থাকে। মেন খেলাটা হচ্ছে মেন কোর্সে। তো চলো ভেতরে গিয়ে খাবার দাবার খাবো। সব আইটেম হয়তো ট্রাই আউট করবো না, সেরকম ব্লগও করে নিয়েছি 6 বালিগঞ্জ প্লেসে। আজকে সিলেক্টেড কিছু আইটেমস খাবো যেগুলো আমার ভালো লাগে, সেটার ওপরই বেস করে নিজের রেটিংটা দেবো। আর নাও উইদাউট ফার্দার অ্যাডু ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে আজকের বুফের সমস্ত আইটেম, দামও দেখতে পেয়ে গেছো। আমি যে এতবার 6 বালিগঞ্জ প্লেসে আসছি, তার মধ্যে একটা আইটেম আমারও একদম আনকরা নতুন, সেটা হচ্ছে পমফ্রে মাছের কালিয়া। আমি পমফ্রে মাছ ইন জেনারেল কমই খেয়েছি, বাট এর আগে যখন খেয়েছিলাম দ্যাট ওয়াজ ইন চরঙ্গি আউটলেট, এনাদেরই 6 বালিগঞ্জ প্লেসেরই। তো ওখানে বুফেতে খেয়েছিলাম, দ্যাট ওয়াজ মোস্ট প্রবাবলি সর্ষে পোস্ত পমফ্রে, বাট আজকেরটা তো মাছের কালিয়া। গুড থিং অ্যাবাউট 6 বালিগঞ্জ প্লেস, এদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসগুলো আনলিমিটেড হয়। আজকে হচ্ছে ওয়াটারমেলন মোহিত, লুকস গুড। পুদিনা পাতা দেওয়া, লেবু দেওয়া, আইস কিউবসও দেওয়া, তরমুজের ফ্লেভার তো একদম ভরে ভরে আছে। জিনিসটা তৈরি হয়েছে মূলত জল দিয়ে, অল্প একটু সোডা গেছে, কিন্তু তরমুজের পাল্পও রয়েছে। ব্রিলিয়েন্ট, সূচনা একদম শুভ হয়েছে। দেখো আজকে স্টার্টার বলতে কিন্তু এটাই, মুর্শিদাবাদি গ্রিল চিকেন, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস ইন 6 বালিগঞ্জ প্লেস। এর বাইরে রাধা পল্লবী রয়েছে আর অনেক কিছু রয়েছে, বাট মূলত আজকে স্টার্টার বলতে এটাই। এটা উইথ স্কিন তৈরি হয়। জাস্ট লুক হাউ র্যাভিশিং দিস লুকস, বিউটিফুল। খেতে হ্যাবক হয়। চিকেনে এরকম ফিলে থাকে, বোনলেস। ও ইয়া, এদের মুর্শিদাবাদি গ্রিল চিকেনের আই এম সাচ আ বিগ ফ্যান, যে মাঝে মধ্যে মনে হয় মুর্শিদাবাদে শিফট করে যাবো পার্মানেন্টলি। ওকে, বিসাইডস এ ব্যাড জোক, খেতে অসাধারণ। একটা খুব ভালো মশলার প্রয়োগ করে, হতে পারে কিছুটা গরম মশলাও গেছে। ইট ইজ ভেরি ফ্লেভারফুল, প্রপারলি সিজনড। ওপরে স্কিনটা ইজ জাস্ট ম্যাজিক্যাল। চিকেনটা ইজ সফট, সাকিউলেন্ট, অ্যাবসলিউটলি ডিভাইন প্রিপারেশন। অল্প অল্প সল্টি, যেটুকুন স্পাইসিনেস আছে যে কেউ হেসে গেলে ব্যাপারটাকে হজম করে নেবে।
দিস ইজ ওয়ান ফর দ্য এজেস, দিস ইজ ব্রিলিয়েন্ট। যদি এটাকে ইন্ডিভিজুয়াল রেটিং দিতাম 10-এর মধ্যে 20 দিতাম, সেরকম ভালো। এটা তো মানে মাঠের বাইরে ছক্কা কি শহরের বাইরে ছক্কা। একটা হালকা ট্যাঙ্গনেস আছে, চটপটানেস হতে পারে, অল্প একটুখানি চাট মশলা দিয়েছে, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট কেয়ার ওয়েন দ্য ফুড ইজ দিস গুড। অ্যাবসলিউটলি মাস্ট রেকমেন্ড করবো। যদি বুফেতে সেটা না পাও, কোনো সময় আলা কার্তে থেকে মেনু থেকে দেখে অর্ডার করে খেও, ইউ গাইস উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। লিখে দিতে পারি, পরে আমাকে কমেন্টে থ্যাংক ইউ বলবে। রাধা বল্লভী দিতে দেরি হচ্ছিল দেখে মেন কোর্সে হাত দিলাম। প্রথমে বাসন্তী পোলাও নিলাম, তার সঙ্গে এটা হচ্ছে রায় বাহাদুর মাংস, বেসিক্যালি মাটনের প্রিপারেশন। এটা দই মুরগি, বেসিক্যালি মুরগির প্রিপারেশন। এর বাইরেও ভাত দিয়ে খাবার জন্য বেশ কিছু আইটেম রয়েছে, স্পেশালি পমফ্রেট মাছ, সব দেখাবো। প্রথমে বাসন্তী পোলাও দেখো, সরু বাসমতি রাইস দিয়ে করা, ভোরে ভোরে কাজু কিশমিশ দিয়েছে। 6 বালিগঞ্জ প্লেস নেভার ডিসঅ্যাপয়েন্টস। দেখি খেতে কীরকম। তবে হ্যাঁ, এটা যদি ট্রেডিশনালি গোবিন্দভোগ চাল দিয়ে যেরকম হয় সেরকম হলে আরও বেটার হতো আমার ওপিনিয়নে। বাকি বাসন্তী পোলাওটা খেতে হয়েছে ফাটাফাটি, মাঠের বাইরে ছক্কা নির্দ্বিধায়। চালটা প্রপারলি কুকড, হালকা বোধহয় কেসার দিয়েছে, হালকা বোধহয় গোলাপ জল দিয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর যখন মুখের মধ্যে বাদাম আর কিশমিশ পড়ছে, ফ্লেভারটা তো এলিভেট হচ্ছেই, ডেফিনেটলি হিট। তবে এটাকে একটুখানি মাংস দিয়ে তো খাবোই, নইলে পরে আর কিসের অমর চুটি। মাংসের পিসগুলো এরকমই, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। মাংসের কালার এরকম, হালকা একটা পিঙ্কিশ টিঞ্জ এসছে, মানে বলতে পারো দ্য মাটন হ্যাজ জাস্ট হিট পিউবার্টি। যাই হোক, মাংস দিয়ে একখানা গ্রাস তো নেবই। বাই দ্য ওয়ে, তোমরা লক্ষ্য করলে কি মাটনটা কতটা সফট, দুটো আঙুলও ইউজ করতে হলো না, মাটনটা হাড় থেকে হালকা হয়ে বেরিয়ে গেলো। দ্যাটস আ ভেরি প্রমিসিং সাইন, কি বলো? বাসন্তী পোলাও দিয়ে খাসির মাংস এরকম লাগে সেটা আমাকে আলাদা করে বলতে হবে। ডেফিনেটলি ফ্লেভার ডেলিভারি হয়েছে এখান থেকে এখানে 110%। মাটনটা কতটা নরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে মুখে দিয়ে বিশেষ কামড়াতেও হচ্ছে না। ইট ইজ দ্যাট সফট, রিডিকুলাসলি সফট। তোমাদের মাটনের টেস্টটাও বলতে হবে। একটুখানি গ্রেভি যেটুকুনি আর কি এসছে, সেটা দিয়ে বাসন্তী পোলাওটা দিয়ে একটুখানি মেখে খেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল প্রিপারেশনটা কীরকম হয়েছে। ভালো হয়েছে প্রিপারেশনটা, ঠিক আছে, খুবই ভালো হয়েছে। মানে আলাদা করে কিছু আমি ডিসাইফার করতে, মানে আলাদা করে কিছু আমি বলতে পারবো না যে এটা স্ট্যান্ড আউট করছে বা কিছু, বাট অল ইন অল গুড, নট ওভারলি স্পাইসি, প্রপারলি সিজনড, দিব্য লাগছে খেতে। এই প্রিপারেশন লুচি দিয়েও ভালো লাগবে সেরকম ব্যাপার। তবে বাঙালি কষা মাংস যেরকম হয়, সেটা কি কখনো রায় বাহাদুর ছুতে পারবে? অলদো বিকজ দ্য মাটন ইজ সো সফট অ্যান্ড সাকুলেন্ট, সেটার জন্য কিছু এক্সট্রা পয়েন্টস পাবে। অ্যান্ড দিস ইজ অলসো ডেফিনেটলি আ হিট। নেগেটিভ কিছু বলবার তো কোনো স্কোপ নেই। আর যখন এরকম বুফের মধ্যে ছোটোখাটো নালি পেয়েছি, কমপ্লেন করার জায়গা তো সেখানে থাকেই না, কি বলো? হ্যাঁ, পিস আমি দেখে উঠিয়েছি, বাট দেন এগেন ওনারা অফার তো করেছেন। এবারে দই মুরগিটা দেখবো। এত চিকেন খাই যে চিকেনের আমি একটাই লেগ পিস এনেছি। সাদা রঙের রং দই দিয়ে তৈরি হয়েছে, কি রঙই বা হবে, দেখা যাক টেস্ট কিরকম। স্বাদে বারংবার 6 বালিগঞ্জ প্লাস আসে, বারবার বলি না কোনো খাবার খারাপ বানায় না। দই মুরগিটা বানিয়েছে টেনে মাঠে বাইরে ছক্কা। দইয়ের মধ্যে থেকে খুব একটা উগ্র টক ব্যাপার নেই। 1 সেকেন্ড দ্য চিকেন ইজ সফট, সেটা তোমরা দেখতে পেয়েছো। একটা খুব সুন্দর রসুনের ব্যবহার আছে, পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে। অল ইন অল দই মুরগিটাও সুপার ডুপার হিট, মাঠে বাইরে ছক্কা, ব্যাপক হয়েছে খেতে দই মুরগি। ভালো না হলে সেটাও তোমাদেরকে বলি, কিন্তু আজকে যখন যে কটা আইটেম খেলাম সবগুলি যখন ভালো হয়েছে, ভালোটাই বলবো, খারাপ কি হিসেবে বলবো বলো? বাট দেন এগেন ফুড ইজ ভেরি সাবজেক্টিভ। আমার ভালো লাগছে, আমি ভালো বলছি, তোমরা নিজেদের ব্যাপারটা বুঝে নেবে। ওলাগুলো জাস্ট ফাটাফাটি লাগলো। আমার কথা ছাড়ো, আমার কথা বাদ দাও, আমি তো নাই বলবো, কিন্তু যারা যারা গিয়েদের শ্বশুর শাশুড়ির সঙ্গে আসবে, সেই সব জামাই একদম চড়া হাসি নিয়ে বাড়ি ফিরবে। ব্যাপক হয়েছে। রাধা পল্লবী তো খানিকক্ষণ আগেই দিয়ে গেছিলো, বাট রাধা পল্লবী খাওয়ার জন্য নিয়ে এলাম গন্ধরাজ আলুর দম। এটাও এখানে প্রথমবার খাচ্ছি। এটা একটা মিক্সড ডাল গোছে, অনেক রকম সবজি টবজি দেওয়া। আমি এর মধ্যেই ফুলকপি দেখতে পেয়েছি, বিনস দেখতে পেয়েছি। তো এই টাইমে ফুলকপি দিচ্ছে, মানে সেটাই তো অনেক বড় ব্যাপার। রাধা পল্লবীর ভেতরে হালকা ডালের পুর থাকে। প্রথমে তো গন্ধরাজ আলুর দমটা খাবোই, আর এই টাইমে ছোটো আলু যে কোত্থেকে পাচ্ছে এরাই জানে। দেখি খেয়ে কীরকম। ইন্টারেস্টিং, মানে গন্ধরাজ লেবুর ফ্লেভার তো আছে, একটা টকটক ব্যাপারও আছে, কিন্তু গন্ধরাজ আলুর দমটা ইজ নট অ্যাগ্রিং উইথ মাই প্যালেট। খারাপ না, 6 বালিগঞ্জ প্লেস কোনো খাবার খারাপ বানায় না।
ইট ইজ ডিসেন্ট। আলুটা প্রপারলি সেদ্ধ হয়েছে, কিন্তু মানে এটা খুব একটা যে খাবো না সেটা বলাই বাহুল্য, ব্যাপারটা হচ্ছে সেরকম। আরেকবার দেখে নাও, তারপর একটুখানি ডাল খেয়ে নেবো। আমার খুব একটা ভালো লাগছে না, তাহলে এবারে ডালটা দিয়ে খাবো। দেখতে পাচ্ছ ফুলকপি, কড়াইশুঁটি, বিনস, দেখি খেয়ে কীরকম। আবারও বলছি, ডালটা গাঢ় না পাতলা এগুলো ডিসাইফার করা একদম কোনো মানে নেই, জাস্ট খেয়ে দেখছি কীরকম। ডালটা কিন্তু আমার মুখে হাসি ফুটিয়েছে। ডালের ফ্লেভারটা বলো তো কীরকম, ভোগের খিচুড়িকে যদি খানিকটা ডাইলুট করে দাও যেরকম হবে সেরকম। মুগ ডাল দিয়ে করেছে, নারকেলের আমি প্রভাব পাচ্ছি, নারকেল কোড়া দিয়েছে বোধহয়, বাট হোয়াট এভার দিস ইজ, ইটস ভেরি টেস্টি। ডালটাও কিন্তু সুপার হিট। ভাত দিয়ে খাওয়ার জন্য বেশ কিছু আইটেমস নিয়ে এলাম। এটা হচ্ছে আজকে ওয়ান অফ দ্য হিরোজ, পমফ্রেট মাছের কালিয়া। দেখবো খেয়ে কীরকম। ওপরে খুব আশ্চর্যজনকভাবে স্প্রিং অনিয়ন্স দেওয়া, অনেকটা চাইনিজ প্রিপারেশন যেরকম হয়, বাট মাছের কালিয়া তো একটা আদ্যপান্ত বাঙালি প্রিপারেশন, দেখা যাবে খেয়ে কীরকম। চিংড়ি মাছের মালাইকারি, এটা নিরামিষ মতে পটলের দোরমা, এটা প্লেন ভাত, বাট এটাও কিন্তু বাসমতি রাইস দিয়ে করা। বাট আজকে তো প্রথমে হাত লাগাতে হবে পমফ্রেট মাছে। সাইজগুলো হচ্ছে এরকম, সাইজ ডাজ নট ম্যাটার, এটা তো বুফে, তো এভরিথিং ইজ আনলিমিটেড, তাই বলে কিন্তু খাবার ওয়েস্ট করবে না। লুকস ফ্রেশ, দেখি খেয়ে। পমফ্রেট মাছের মধ্যে না একটা ব্যাপার থাকে, পমফ্রেট মাছ হচ্ছে সি ফুড, এটার মধ্যে থেকে যেন আমি আক্ষরিক অর্থে সমুদ্রের গন্ধ পাই। আমি জানি না কতটা মানে কিছু দাঁড়ালো কিনা, বাট ইট রিক্স অফ বিং আ সি ফুড, ইফ দ্যাট মেক্স সেন্স। মাছটা কিন্তু ফ্রেশ আছে, ফ্রেশ বলতে একেবারেই ফ্রেশ। আর এই মাছের টেক্সচারটা কিন্তু অন্য কোনো মাছের সঙ্গে আমি সিমিলারিটি খুব একটা খুঁজে পাই না। আমি ভাবছিলাম পাবদা মাছের মতো বলবো কিনা, বাট দেন এগেন সেটা আমার ঠিক মনে হলো না। এই মাছের একটা নিজস্বই গুণাগুণ আছে, নিজস্ব স্বাদ আছে, তো মাছটা ভালো। দেখা যাক প্রিপারেশনটা কিরকম হয়েছে। হতে পারে মাছটা একটুখানি বেশি সাতলানো হয়েছে, যেটা কিনা বুফে রেস্টুরেন্টে হয়ে থাকে, বাট দেন এগেন প্রিপারেশনটা কীরকম হয়েছে একটুখানি খেয়ে বলতে হবে। পমফ্রেট মাছও কিন্তু বাজারে বেশ ভালো দামে বিক্রি হয়, বোধহয় 800 টাকা 900 টাকা কিলো, যদি আরেকটু বড় হয় তাহলে তারও দাম। দেখি ফার্স্ট বাইট নিয়ে। উপরে স্প্রিং অনিয়ন্স দেওয়াতে সেটা থেকে একটা ক্রাঞ্চ পাচ্ছি, তবে অ্যাজ এ প্রিপারেশন খুব যে ভালো সেটা বলতে পারছি না। নট ব্যাড, সিজবাড়িগঞ্জ বেশ কোনো খাবার খারাপ বানায় না। এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার তৃতীয়বার বললাম। তোমাদের মনে হচ্ছে কি বলতো পেড রিভিউ, সেটা হলেই তো হয়েছিল। যাই হোক, খারাপও না, তবে কালিয়ার মধ্যে যেটা ব্যাপার থাকে না গরম মশলার, পেঁয়াজের, সেই ব্যাপারটা কিন্তু মিসিং। ভালো ছিল মাছ, বাট এবার অন্য আইটেমে যেতে হবে। এবারে পটলের দোরমাটা দেখে নাও, ভেতরে স্টাফিং তো একদম ভরে ভরে দিয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। গ্রেভিটাও এরকম, গ্রেভিটা দিয়ে অল্প একটু ভাত মেখে একটু পটলও নিয়ে নিই। স্টাফিংয়ের মধ্যে কি আছে এখন বোঝাটা একটু দুষ্কর, বাট পটল দিয়ে গ্রেভি দিয়ে একটুখানি ভাত খাই। আমি জানি যে দেখতে একটু শুকনো শুকনো লাগছে, বাট ওরকমভাবে তো বাড়ির মতো ঝোল ভাত মেখে তো খাওয়াটা ঠিক পসিবল নয়। প্রিপারেশনটা ভালো হয়েছে, বেশ টক মিষ্টি আছে, ভেতরের মধ্যে কিশমিশ দিয়েছে ইন অ্যাবান্ডেন্স, আর কি দিয়েছে এখন বুঝতে পারছি না, বাট দিস ইজ ফ্লেভারফুল। সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আছে, নারকেল কোড়া দিয়েছে 110%, অল ইন অল হিট। লাস্টলি চিংড়ি মাছের মালাইকারি, এরকম সাইজের চিংড়ি দেয় সিক্সবালিগঞ্জ প্লেস। দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে। বাইরেকার প্রতিষ্ঠানের মালাইকারির আমি ভক্ত নই, যদিও মালাইকারি নিয়ে আমার সেন্টিমেন্ট তোমরা সবাই জেনে গেছো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। আমার ওপিনিয়নে দ্য বেস্ট বেঙ্গলি ডিশ এভার, ওভার কষা মাংস, ওভার ইলিশ মাছ, ওভার এভরিথিং। চিংড়ি মাছের মালাইকারি যদি ঠিকঠাকভাবে বানানো যায়, যেটা কিনা আমার বাড়িতে মাঝে মধ্যে মা বানিয়ে থাকেন, একদম ফ্যান্টাবিউলাস। এটা যেরকম বলি প্রত্যেকবার সেরকমই, সবার প্যাকেটকে কেটার করবার জন্যই তো রেস্টুরেন্টগুলো হয়েছে। সুতরাং আমার একদম যেরকম পছন্দ সেরকম তো হবে না। আমি আমার একদম ইচ্ছা মতো হলে পরে আমি একদম আরেকটু মিষ্টি দিতাম, আরেকটু ঝাল দিতাম। এটা সেরকম হয়নি, বাট দেন এগেন নট ব্যাড, ঠিক আছে, ঠিকঠাক হয়েছে। ছক্কা হয়েছে কি না, ছক্কা হয়নি, বাট গুড। আর ডিশেল করার পরে এই হচ্ছে চিংড়ির সাইজ, অফকোর্স মাথাটাকে বাদ দিয়ে।
মাছটার মধ্যে হালকা একটু বাইট রয়েছে, আপনার একটু কুক হতো। ওভারঅল ইটিং এক্সপিরিয়েন্স কিরকম? তোমরা কি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো না, লাস্টে তো রেটিংস দেখতে পেয়েই যাবে। অ্যামেজিং ভাই। দেখবেন চাল কুমড়ো ভাজা দিয়ে গেছিলাম, ওরে না কি বানিয়েছে, অনেকক্ষণ দিয়ে গেছে বুঝলে তো, ঠান্ডা হয়ে এসছে, কিন্তু ভেতরে সর্ষে আর নারকেলের এত সুন্দর একটা মেলবন্ধন, মাঠে বলে চক্কা। চাল কুমড়ো ভাজা কিন্তু আমি খাই না, বাট যেভাবে এরা বানিয়েছে, যদি সপ্তাহে প্রত্যেক দিন পাই প্রত্যেক দিন খাবো। আই সাসপেক্ট ভেতরে বোধ হয় কিসমিসও দিয়েছে, একটা টকটক মিষ্টি মিষ্টি ব্যাপার, দুর্দান্ত খেতে। খাবার দাবার আজকে একদম নেক্সট লেভেলে হয়েছে, ব্রিলিয়েন্ট। জিনিসটা বেসিক্যালি দেখতে এরকম, ভেতরে স্টাফিংটা কিন্তু একদম মন জয় করে নিয়েছে। সর্ষের থেকে অল্প হিট, নারকলের মিষ্টতা মিলিয়ে মিশিয়ে একদম জবরদস্ত। ডেজার্টস নিয়ে চলে এলাম, আমের চাটনি, সাবুর পাঁপড়, তার সঙ্গে ভেরি ইন্টারেস্টিং এখানে কমলাভোগ আর সন্দেশ। মিষ্টি দই ছিল, আমি আনিনি, নট আ হিউজ ফ্যান অফ মিষ্টি দই ইন জেনারেল। তার উপরে সিক্স বালিগঞ্জ স্পেস যেটা বানায় তার মধ্যে একটু টকটক ব্যাপার থাকে, আমি খুব একটা এনজয় করি না। পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে, জানি না সাবুর পাঁপড় দিয়ে কীরকম লাগবে, বাট ট্রাই আউট না করলে তো বুঝতেও পারবো না। আমের এই জায়গাগুলো এবারে ছাড়িয়ে দেয়নি, মাঝে মধ্যে সিক্স বালিগঞ্জ স্পেস ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে দিলে পরে দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি থটফুল মুভ। দেখি আমের চাটনিটা যা বানিয়েছে না, আমার বাড়িতে মা ঠিক এরকম বানায়। এটা নিয়ে আর কি বলবো, বাড়িতে মায়ের রান্নার সঙ্গে কম্পেয়ার করে দিয়েছি, সেই তুলনায় ভালো, এর থেকে বেটার কমপ্লিমেন্ট আর কি হতে পারে। সন্দেশটা দেখো, ছানার সন্দেশ ভাই, সন্দেশটা খেয়েও একদম মনটা তৃপ্তিতে জুড়িয়ে গেল। ঢুকতে ঢুকতে বলছিলাম ইন্ট্রোতে যে সিক্স বালিগঞ্জ প্লেসের ডেজার্টটা খুব একটা ভালো হয় না, দিয়ে সন্দেশ ইজ সাচ অ্যান অ্যাবারেশন। মানে সিক্স বালিগঞ্জ প্লেসের ডেজার্টসও নিজেরাই বানায়, ছানার এই সন্দেশটা, বিশেষ করে চকলেটের পোর্শনটা ম্যাজিক্যাল, ইট ইজ ভেরি গুড। কমলা ভোগ দেখা যাক ভিতরে কোনো স্টাফিং আছে কি নেই। কমলা ভোগটাও ভালো হয়েছে, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, ভেতরে একটা কিছু স্টাফিং তো আছে, ফ্লেভারটা একটুখানি ইন্টেন্সিফাই হতে পারতো, বাট সন্দেশটা কিন্তু আরও বেটার ছিল। আর দেখাবার কিছু নেই, বিল পেমেন্ট করে বাইরে। আমার বিল দেখে নাও, 1200 টাকা, জিএসটি নিয়ে 1260। আবারও বলছি, আজকে যেটা আমি এনজয় করলাম সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল বুফে। দামটাও একটু বেশি, আইটেমগুলো একটুখানি বেটার। যখন তোমরা নর্মাল যদি কোনো উইকডেজে বা উইকেন্ডসে আসো, দাম কিন্তু এর থেকে কম থাকবে। ইনফ্যাক্ট এদের নর্মালি উইকডেজের দাম কম, উইকেন্ডের দামটা একটু বেশি, আইটেমও সেরকম একটুখানি বেশি পাবে। ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে কথা বলে আসবে। আমি এসেছিলাম বালিগঞ্জ আউটলেটে, এটা নিয়ে দ্বিতীয়বার বলে দিলাম। পাই নাও তোমরা সবাই জেনে গেছো, তার একবার বলে দিচ্ছি, বুফে কিন্তু শেয়ারেবল হয় না, বুফের খাবার বাড়িতেও নিয়ে যাওয়া যায় না, যতখানি পারবে এখানে বসে খাবে, খাবার দাবার ওয়েস্ট করবে না। আর আমার ইটিং এক্সপিরিয়েন্স কীরকম ছিল নতুন করে বলতে হবে, অতক্ষণে তো রিফ্লেকশন পেয়ে গেছো রেটিংস দেখে। সিক্স বালিগঞ্জ প্লেসে না আসলে পরে কী করছো? যদি বাঙালি খাবার পছন্দ করো, কি বলছি, ইন জেনারেল যদি খাবার পছন্দ করো, সিক্স বালিগঞ্জ প্লেসে নিশ্চয়ই আসবে। বুফেতে যে স্ট্যান্ডার্ড এরা দেয়, আনবিলিভেবল। আজকে ভিডিওটাকে তাহলে এখানে ইতিটা নিই, আশা করি তোমাদের কাছে ভালো একটা ব্লগ প্রেজেন্ট করতে পারলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি না লাগে কোনোটাই করবার দরকার নেই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। যদি ঠিকঠাক মনে করো, ইউ গাইজ ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিস সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাটস ইম্পারেটিভ।